একটা দলের আমির সে বিরোধী দলের নেতা হবে, তারে আমরা মানে জিতাই দিই আর কি। এই সব করে জিতাইছে। জামাত আছে জামাতের জায়গায়, কিন্তু জামাতের ভিতরে কোনো ইসলাম নেই। যদি আপনি এই একজন ডাক্তারকে বলেন যে একটা বিল্ডিং নির্মাণ করতে, সে তো এই ডাক্তার পারবে না, পারবে? তো যাদের ভিতরে ঈমান নাই, তারা মানুষের ভিতরে মুনাফিকি কথাবার্তা বলে বিভিন্ন সময় বিভিন্ন রকম বিভ্রান্তি পরিস্থিতি তৈরি করতে চেয়েছে। আপনি দেখবেন একজন জাসদের নেতা হয়ে গেছে জামাতের আমির, যার ভিতরে মনে করেন ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে এই শিক্ষা গ্রহণ করে নাই। আমার মনে হয় না যে উনি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে কিনা, আমার তাও জানা আছে। যদি শুদ্ধভাবে কোরআন পড়তে পারতো তাহলে মানুষের গীবত করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন যে তুমি গীবতকারীকে দূরে রাখো বা গীবত থেকে বিরত থাকো। যারা গীবত করে তারা তো মুসলমানের খাতায় পড়তে পারে না। জামাত ইসলাম এর নেতাকর্মীদেরকে আপনি মিন করে বলেছেন যে জামাত আলারা এইসব কথা বলে। জামাত আছে জামাতের জায়গায়, কিন্তু জামাতের ভিতরে কোনো ইসলাম নেই। ইসলাম থাকলে মানুষের গীবত করে এরকম কোনো কথা বলতে পারে না। তারেক রহমান সাহেব আসবেন কি আসবেন না উনি কিভাবে জানেন? তারেক রহমান তো আসছেন। তারেক রহমান তো বাংলাদেশের সর্বপ্রথম ফ্যামিলি কার্ড এই করাইল বস্তি থেকে শুরু করছেন। হত দরিদ্র মানুষের জন্য তো এই ফ্যামিলি কার্ড। তো যারা এইসব কথাবার্তা বলে নিজেদেরকে ইস্টাবলিশ করতে চেয়েছে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে এবং তারা যে কটা আসন পাইছে সেগুলাও মনে করেন যে বিভিন্নভাবে মেকানিজমের মধ্য দিয়ে, যেটা আপনারা জানেন যে যেমন ধরেন এই যে নাহিদ ইসলাম, তারপরে হচ্ছে যে এই যে শফিকুল ইসলাম মাসুদ, তারপরে হচ্ছে আপনার জামাতের আমির। তো এদিকে তো শফিকুল ইসলাম মিল্টনের নাম তো ডিক্লেয়ার হয়ে গিয়েছিল যে তিনি পাশ করেছেন। পরবর্তীতে আবার যে সরকার সদ্যবিদায়ী সরকার, তারা ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে বা প্রেশার কেট করে আমাদের আমিরের মান সম্মান বাঁচাইছে যে একটা দলের আমির সে বিরোধী দলের নেতা হবে, তারে আমরা মানে জিতাই দিই আর কি। এই সব করে জিতাইছে।